গাইস এই প্রথমবার কোনো হরিনামে গিয়ে এত সুন্দর সুন্দর প্রসাদ খেলাম। ফ্ল্যাশব্যাক। সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ সন্ধেবেলা চলে গেছিলাম একটা বারোয়ারি পুজোর অনুষ্ঠানে। এসে কিছুক্ষণ ঘোরার পর সোজা চলে এলাম বারোয়ারি মন্দিরের ভেতরে। আর হ্যাঁ, এটা কোথাকার বারোয়ারি মন্দির সেটা তোমাদের আগে বলে দিই। এই বারোয়ারি মন্দিরটা হলো দাউদপুর দাসপাড়ার। তো যাই হোক, মন্দিরের ভিতরে একটা সাইডে দেখলাম এখনো কিছু ঠাকুরের রঙের কাজ করা হচ্ছে। তারপর ওখানকার লোকজনদের কাছে শুনে জানতে পারলাম আগামীকাল শীতলা পুজো ও রাতে কালী পুজো, তার জন্যই ঠাকুরগুলো রং করে রেডি করা হচ্ছে। সত্যি কথা বলতে দাসপাড়ার প্রত্যেকটা মানুষ বারোয়ারি পুজোর যে কদিন অনুষ্ঠান হয় সবাই খুব আনন্দের সাথে দিনগুলো কাটায়, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর স্টেজের সামনে এসে বসে কিছুক্ষণ আমি হরিনাম শুনছিলাম। হঠাৎই আমার চোখ গেল প্যান্ডেলের উপরের দিকে। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা। কিছু সময় পর মন্দিরের পিছন দিকটা এসে দেখি এখানে বসিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে। তারপর আর কি করার, শীতের সময় আর রাত না করে আমরা যে কজন গেছিলাম সবাই খেতে বসে পড়লাম। এদিকে ক্যামেরা অন করা হয়েছে বলে নয়ন মামা দেখো কেমন লজ্জা পাচ্ছে। যাই হোক, সবাইকে খবরের কাগজ আর একটা করে প্লেট দিয়ে গেল। তারপরেই আমাদের এখানে নিয়ে চলে এলো ফ্রাইড রাইস, আর তার সঙ্গেই দিয়ে গেল ফুলকপি আলু নিরামিষ একটা তরকারি। তো চলো তাহলে আর দেরি না করে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। গাইস তোমরাই বলো তো, হরিনামে কি ফ্রাইড রাইস খাওয়ানো সম্ভব? হ্যাঁ, এটা একমাত্র দাসপাড়ার বারোয়ারি পুজোর অনুষ্ঠানেই খাওয়ানো সম্ভব। গাইস দেখো, এখানেই কিন্তু শেষ নয়, কিছুক্ষণের মধ্যে চলে এলো পরবর্তী মেনু টমেটোর চাটনি। তারপরেই এখানে নিয়ে চলে এলো পায়েস। সত্যি কথা বলতে এখানে এতগুলো আইটেম দিয়ে খাওয়া দাওয়া করলাম, সবই খুব সুন্দর। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খাওয়া দাওয়া করে এখন আমি তাহলে বাড়ির দিকে যাই। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।